হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সারাদিন দেখো বৃষ্টি পড়ছে, সকাল থেকে শুরু হয়ে গেছে ঝিরঝির ঝিরঝির বৃষ্টি। আর কালকে দেখো আমি অনেকগুলো কচুর শাক কেটে রেখেছি দুপুরবেলা, যেহেতু ফ্রিজে আমার ইলিশ মাছের মাথা আছে। তো দেখো সকালবেলা আমার দিনটাই শুরু হয়েছে আজকে কচু দিয়ে। জানি না সারা দিনটা কেমন যাবে, তো চা খেয়েই বসে পড়েছি কচুর শাক কাটতে। তো চল আজকে সারা দিনটা কীভাবে কাটাবো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। কালকে রাত্রের কিছুটা ভাত ছিল, যখনই রাত্রিরে ভাত বেঁচে যায় তখনই আমি চেষ্টা করি ভাতটা ভেজে দেওয়া। সকালে তাহলে টিফিনটা আমার একটু রুটি কম করতে হয়। তো এইটা হচ্ছে বাঙালি বুদ্ধি বস। তো দেখো ভাতটা আমি ভেজে রেখেছি, আর তার সাথে একটু সোয়াবিন কষা করে নিচ্ছি। রুটির সাথেও হয়ে যাবে, আর এই ভাত ভাজার সাথেও হয়ে যাবে। আর সকালবেলায় যে কচু শাকগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দেখো জলে ভিজিয়ে রেখেছি। তো কচু শাকের মধ্যে অনেক ময়লা থাকে বলে জলে একটু ভিজিয়ে রাখলে ময়লাটা বেরিয়ে যায়। তো এই কচু শাকটা আমি জল ঝরিয়ে চলে যাব স্নানে। তো স্নান করে পুজো করে তারপর আবার রান্নার দিকে ফিরে আসবো। সবাই দেখো এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আর এই দেখো পুষি সোনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এই যে আমার পুষি সোনা এখানে চুপ করে ঘুমাচ্ছে। ছোটো মেয়েও আজকে সকাল সকাল স্নান করে নিয়েছে, ওকে আজকে স্কুলে পাঠায়নি যেহেতু বৃষ্টি পড়ছে। ও এখন যে টিফিনটা করে রেখেছি ভাত ভাজা, ও খাবে। তো চলো, আমারও স্নান হয়ে গেছে। তোমাদের বলছিলাম যে স্নান করে এসে আর বাদ বাকি কাজগুলো সারবে। দেখো অন্ধকারে যে পুরো লাইট না জ্বালিয়ে আমি কোনো কাজ করতে পারবো না, লাইটটা জ্বালিয়ে দে। ছোটো মেয়ে দেখো স্নান হয়ে গেছে, তোমাদের বললাম আগে। টিপটা ঠিক কর, টিপটা। ওকে সকালবেলা ভাত ভাজাটা দিয়ে দিই, খেয়ে নিই। আর সবাই যখন উঠবে সবাইকে এক এক করে দেবো। যখন সোয়াবিন কষা করে ফেললাম তখনই ভাবছিলাম কটা পরোটা ছেঁকবো। তো পরোটা বানাবো, দেখো কিন্তু গাইজ হাসবেন আমার পরোটা বানানো দেখে। আমি ঠিকঠাক লুচি বেলতে পারি, বাট পরোটা আমার ঠিকঠাক ত্রিকোণ যে শেপটা ওইটা আসে না। তো যাকগে, শেপ দিয়ে কী হবে, সবই পেটে যাবে। তো ছোটো মেয়েকে ভাত ভাজে দিয়ে দিলাম, আর আমাদের জন্য কটা পরোটা করছি। এরপর কচু শাকটা সিদ্ধ দেবো, তারপর তোমাদের কী কী রান্না করবো তোমাদেরকে সেটা জানাবো। আরও বেটার চাইবে। তো গাইস, তোমরা দেখতেই পারলে যে হঠাৎ করে রান্না করতে করতে আমি ডাক্তারখানায় চলে গেছিলাম। তো চোখে এতটাই যন্ত্রণা করছিল, আর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটাও তাড়াতাড়ি পেয়ে গেলাম বলে রান্না স্টপ দিয়ে চলে গেছি। তো আমাদের দাদাই রান্নাটা করেছে। তো দেখো রান্না হয়ে গেছে। এই যে যখনই আমাদের মাংস এই বড় কড়াইতেই করতে হয়, নাহলে আমার ছোট কড়াইটাতে হয় না। তো মাংস রান্না হয়ে গেছে, এরপর সবাইকে খাবার পরিবেশন করবো। তো এত হুড়ো তাড়াতে একবার ডাক্তারখানা একবার বাড়ি, তো সেরকম কিছু আর রান্না করতে পারিও না গাইস। তো দেখতে পাচ্ছ ভাত, আর তোমরা সকালেই দেখেছিলে যে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, আর চিকেনটা তো বলেই দিয়েছে তোমাদের দাদা করেছে, আর চাটনি, আমসত্ত্বর খেজুর চাটনি। এই হচ্ছে আজকের দুপুরের মেনু। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।